আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমরা ভালো আছি বিদায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে বেশি ভালো না, আসলে এবার তো আমাদের দেশে আসলে বৃষ্টি হইলই না। আর গ্রাম অঞ্চলেও প্রচুর গরম, ঢাকা শহরে আসলে গরম, গ্রাম অঞ্চলে অনেক গরম। তো যাই হোক, গরমের ভিতরে আবার পড়ছে ঈদ, আরও গরম বাইরে গেছে। আর এই যে শপিং, কিছু শপিং আনছি। ঢাকায় গেছিলাম মোটরসাইকেল নিয়ে, মাসুদ আর আমি দুজনে। আসলে শপে এক দোকানের শপিং নেই না, ব্যাগটা এক দোকান থেকে নেওয়া। এলাকায় তো কুটুম লাগে সব জায়গায়, কুটুম পাঞ্জাবি। কয়েকদিন যাবো দিয়ে আসলে যাবো করে আসলে যাওয়া হয়নি। তো আজকে আসলে টানতে আবার অনেক পিপাসা দিল না, যাওয়া যায় কিছু কিনা নিয়ে আসো। তো সেই কারণেই যাওয়া, নাইলে হয়তো যাওয়া হইতো না। বিয়ার পর তো আমি দেখি একবার করছে, কিন্তু ওইবার আমি অসুস্থ ছিলাম, ওই জন্য মার্কেট করতে পারে নাই। আর ভাবলাম যে এবার আসে দেশে, তাহলে মার্কেট করুক, করার ইচ্ছা ছিল না, তারপরে আসলে করা হয়েছে সত্যি কথা যেটা। আর মার্কেটে গেছি, পরে দেখা যায় এইটা ওইটা, আবার এর জন্য একটা নিলে আরেকজন থেকে যায়, আরেকজনের লিগে আরেকটা নিলে আরেকজন থেকে যায়। তো এই হিসাবেই আসলে এইভাবেই আসলে কেনাকাটাগুলো হয়ে গেছে। যাই হোক, তো পিছনে যেই যা কিনছি আমরা, ওইটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন। বাড়িতে আমাদের বাচ্চাদের জন্য, তারপরে আমরা যারাই কিনছি ওটা তো অবশ্যই ভিডিওর সাথে শেয়ার করা হয়েছে। তবে আজকে নতুন করে আর কি এই যে কিছু জিনিস আনা হয়েছে, তো ভাবলাম এগুলো একটু শেয়ার করি। তো প্রথম আর দুঃখের বিষয় একটা, আসলে কান্তার জন্য কোনো শপিং করা হয়নি এটা। তো এখন কিন্তু ওই দিন ভিডিও তো আজকে লিগা কথা উড়াইলেন আপনি। তো না, এটা অনেকে প্রশ্ন করবো অনেকে আর কি। শপিং করতে কিন্তু একটু হয়েছে, একটু মানে রাগ হয়ে কথা কইছে লিগে আমি আর শপিং করি। তারপর আরেকদিনও গেছে, আরো 2-3 দিন আমার কাউকেও বলছে, কিন্তু আমি আর না করছি তো করছি। মানে ওই যে না করলে খালো ভাত মাছ না অন্য কিছু যে খাইলে না খাইলে আমার একটা বছরের পরে একটা বছর আগে হিসাব করতে। এরা যদি বলা হয় তাহলে আমি মানে বিয়ার পর মনে হয় না আমি কোনো ঈদে ভালো করে কোনো শপিং করছি বা কিছু করছি। আপনি একটা বলত এলাকা করেন না, বলত না, আসলে এই শপিং নিয়ে আসলে গোসা বিভাগ করা ঠিক না। কপাল পুড়ে যায়। কপাল পড়ার কি আছে? যে আমি কইলাম না, এটা ভাতও না মাছও না কিছু না, যে না খেলে আমার ক্ষুধা লাগবো বা এটা আমার খাইতে হইব। এমন অনেক মানুষ আছে যারা আসলে আমি বিগত দিনে অনেক ভিডিওতে কইছি, কান্তা খুব জিদ দিই, সত্যি কথা। এটা আসলে আমার সামনে আমি বলি, ওর প্রচুর জিদ, সত্যি কথা। জিদের লিগাই যায়, যত বলি যে কমাও, আসলে জিদ কমে না। জিত মানে অনেক জিত, হ্যাঁ। তো আমার দাদাই বলতেছে মাথায় ঠান্ডা রাখার মানে ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, জিদ মানে ওই দিনকে গেছে আমাদের কাজের হাটে কিনতে চাইছে, তো ওই দিনকে কিনতে পারে নাই, ভাবছি পরে কিনে দেবো। এখন ওই দিন কিনলাম না, সেটা একটু জিদ ধরছে আর কি, যে না ওই দিন আমি কইছি কিনে দেন নাই, এখন আর দরকার নাই। তো যাই হোক, গত 2 দিন আগে আমরা মার্কেটে গেছি কেনাকাটার জন্য, অনেক রিকোয়েস্ট করছি, করে নাকি। তো ভাবছিলাম আমিও কিনবো না, তো যাই হোক তারপরও কিনা হয়ে গেল। যাক, ওইদিকে আর না যাই, ঈদের দেখি বলে যে কী করা যায় আনতার ব্যাপারটা। আর এখানে দেখেন অনেক কিছু আছে। তো ছবি মনে হয় আপনি নিতে পারো, লতা সাবিয়া ভিডিওর ভিতরে একটা ছবি নিয়ে নিই। যাই হোক, কিছু পাঞ্জাবি কেনাকাটা হয়েছে। আসলে এগুলো আমরা আসলে অল্প সময় নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছি, তো হোলসেলের দোকান থেকে আসলে নেওয়া হয়েছে। ওরা আবার সোয়েটার নিচে বিক্রি করে না, সোয়েটার সেট বিক্রি করে। তো পরবর্তীতে ভাবলাম যে আমার কিছু মন পছন্দ কিছু লোক আছে আর কি পছন্দের,
তো আমার পছন্দের কিছু লোক আছে, আসলে তাদের না দিলেই নয়। আমার আসলে অনেক সময় সুখে দুঃখে এরা সবসময় পাশে থাকে, সুবিধা অসুবিধায়। তো আসলে এইভাবে কখনো দেওয়া হয় না এখানে। তো যেহেতু আমি বাড়িতে আছি, আর টাকার সংকটটা এটা সব লোকেরই আছে কম বেশি, আর এটা সারা জীবন যতদিন বেঁচে থাকি থাকবই। তো ভাবলাম তার মাঝেও কান্তাও বলছে যে না নিয়ে এসো। টাকা পয়সা বোঝাই এরকম না, কারণ বিপদ আপদের সময় যারা ডাক দিয়ে পাওয়া যায় তাদেরকে এটা একটু বইলেই দিই কারে কারে। তোমার আম্মু তোমার ফুল তো অনকাছে হ্যাঁ তো সেই জন্যই আসলে কিনা হয়েছে, কান্তাও বলছে। তারপরে আমিও ভাবলাম যে কিনি, তো বলবো কারো কারোর জন্য কিনছে। তো এইটা এই একটা দেখেন, এইটা এবারটা কারণ আদিয়ানের জন্য কোনো পাঞ্জাবি কিনা হয় নাই, যে ওই ওর বড় ফুপি সাদিয়া দিছে, লতা দিছে, আমিও কিনছি। ভিডিও কথা ছিল তো তারপরে ভাবলাম যে একটা ঈদের দিন হয়তো একটা পাঞ্জাবি না হলে চলে না। আদিয়ার পাঞ্জাবি আর অনেকগুলো আদিয়ানের জন্য কিনা হয়েছে। হ্যাঁ এটা তো দেখেন অনেক লম্বা ভিডিও। তো এই হলো আদিয়ানের, এটা কাপড়টা অনেক কত size একবারে নরম, 28 সাইজ। আমি এটা বড় হয়ে যাবে কি না, জানি ওইটাই তো 28 সাইজ। আমরা 28 সাইজ দেখে গেলেন না, এটা ট্রাউজার দেখেন। আমি তো এরকম একটু বড় আনতে লিগা না লাগবে ঠিক আছে কম কাপড়টা কিন্তু অনেক সুন্দর। এই হলো আদিয়ানের জন্য, এটা মোটামুটি একটা গেল। আর এই যে এইটা আসলে এই যে অনেকে দেখেন আমার দাদারে, আমার সাথে প্রায় সময় থাকে। ভিডিও তো থাকে। হ্যাঁ, তো দাদার জন্য আসলে এইটা আনা হয়েছে। সাদা ভালো সাদা মুরব্বী না, এই জন্য দাদারে সাদা জিনিস, সাদা দাদাটা সুন্দর হয়েছে। হ্যাঁ সাদা পাঞ্জাবি সুন্দর দেখা যায়। কাপড়টাও সুন্দর মোটামুটি। পাতলা কাপড় এটা আসলে পুরো খুললা ওর বাসটা যাইবো না। দাদা আছে, দাদার গিফট, দাদার দিয়ে দিয়ে এটা দাদার জন্য আনছি। তো এইটা কিন্তু মোটামুটি আমার পছন্দ হয়েছে। আর তারপরে লোক এখানে দুইটা আছে, দুইটা একই ড্রেস, কালার আলাদা। তবে এইটার থেকে সাদাটার থেকে এই দুটার দাম বেশি, এই দুটার দাম বেশি। তো হোলসেলের মাল তো এখানে রেটও লেখা আছে। তো যাক ওইটা না দেখলে, এটা হলো আমরা, আপনারা জানেন অনেকে আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে। তো আমাদের যে হেড মিস্ত্রি আছে, মেন মিস্ত্রি, তো ভাবছি ঈদের সময় তাকে একটা কিছু দিয়ে কেডা মেন মিস্ত্রি শহীদের জন্য। তো এখন দুইটা যেটা নেয়, তো ওই মিস্ত্রির জন্য আসলে একটা কথা আজকে মার সাথে বলছে যে আমার খুব খারাপ লাগছে। আর মূলত যারা কাজ করে সবারই দেওয়া উচিত। তো যাই হোক, সবারই দিতে পারি না, দুঃখিত। দেখা যাক কোরবানি পর্যন্ত যদি থাকে তাহলে আরো যারা বাকি যারা আছে তাদের কিছু একটা দেওয়ার চিন্তা ভাবনা করবো। মার সাথে কথা বলছে যে আসলে টাকা কামাই ঠিকই, কিন্তু এই পর্যন্ত জীবনে ঈদের সময় মানে নতুন জামা কাপড় কখনো বাড়ির বড় ছেলে, হ্যাঁ অনেক পরিশ্রম করে, তারপরে কখনো ব্যবহারও খুব ভালো লোক। তো তার জন্য একটা ড্রেস সে যেটা নেয় আর কি। আর এইটা হইল গা আরেকটা, এটার ওইটা একই। এটা হইল গা আমার মেজো ভাই, অনেকে চেনেন, লামিয়া ব্লগ করে, লাল মিয়ার জন্য আর কি। তো লাল মিয়ার জন্য একটা কিনছি। সুন্দর মানুষ গায়ে ওই ফুলটা দেবে। সুন্দর। আর এটা হয়েছে ইয়ার আর তো এটা গেল দুইজন, একটা লাল মিয়ার জন্য, একটা শহীদুল, একটা দাদার জন্য, একটা আদিয়ানের জন্য। আর এই একটা আছে, আর এটা কিন্তু আগে কেনা হয়ে গেছে বেশি। আর আমার যেটা আমি ওইটা অলরেডি কিনা ফেলাইছি কাজের হাট থেকে। তো এটা কিনছি লোক আমার ছোটো ভাই সুজনের জন্য আর কি। সুজনের জন্য এটা কিনা হয়েছে। এটা কালারটা খারাপ না, মোটামুটি সুন্দর হয়েছে এটা। তো যাই হোক, এগুলো গেল এই যে ভাই বেড়াদারের পর্ব। এবার আসছি আমাদের মাতবরের পর্ব। দেখাও। সাদা গেঞ্জি, মিয়া ভাই সব সময় সাদা সাদা গেঞ্জি পরে। পরলে ভালো লাগে। উষা করো নাহলে ময়লা করো।
ময়লা বলবো না চালটাও আছে পেছনে শালটা গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে, গেঞ্জিটা পছন্দ হয়েছে। কে আজকে আনছেন? হ্যাঁ, এটা কাহিনী আছে, পরে কম ভিডিওতে বলা যাইব না। এই একটা, আর কালোটা চেয়ে এটা বেশি সুন্দর লাগে। কালোটা ওইটার দামি বেশি, ওইটাকে আমরা কাপড়ও বলো। আর এই হলো কালোটা, কালোটা খারাপ না। বাহারান থেকে এরকম একটা পরে এলেন না, হ্যাঁ, সেম গলার জায়গাটা। এই হলো কালোটা, কালোটা মোটামুটি খারাপ না। এখানে একটা এই যে এটা স্টেপ আছে, এই স্টেপটা খুব সুন্দর আসলে। আর এই যে যদি দেখাই, আমার আবারও মেন মানে মূল পছন্দই আমার সাদার কালো। আর আমার দেখবেন অনেকে হয়তো লক্ষ্য করবেন, আমার ঘরে কমসে কম 6-7টা কালো টি শার্ট আছে, কালো আর সাদা এই দুইটা। তো আমি কালো আর সাদা এই দুইটাই পরি আর কি মূলত। তো এই হলো কালো একটা টি শার্ট, তো কালো একটা সাদা একটা, তবে এইটা সবচেয়ে আমার ফেভারিট আর কি। দুইটা টি শার্ট কিনা হয়েছে। আর আসলে আর আমি আমার দেশে বাংলাদেশে আমি কবে লাস্ট মানে প্যান্ট কিনছি আমি নিজে করতে আমি কবে তো লাস্ট কবে প্যান্ট কিনছি আমি বলতে পারি না। আমার সব যত কাপড় চোপড় আছে প্রায় কাপড়ের বাইরের, এই টি শার্টটা গিয়ে কাজিরাটে আইসিপর আমার দুইটা টি শার্ট কিনে দিয়েছিল। তো আর এই প্যান্ট সব কিছুই বাইরের। আমি ওই প্রতি বছর আসা পরে, তো আসার সময় দেখা যায় 3-4টা কিনা হয়, পরে এইগুলো বছর করে পরা হয়। তো আর এটা এই যে আজকে আমার এক বন্ধু শোরুমে গেছিলাম আর কি, এটা ঢাকা কালীগঞ্জে। তো বন্ধু শোরুমে যাওয়ার পর ওদের শোরুম থেকে আর কি অলরেডি বেচা কিনি শেষ করে ফেলাইছে, মানে সব বেচে ফেলাইছে। লাস্টে অল্প কিছু মালা ছিল যেগুলো মনে হয় বেচার উপযোগী ছিল না। তো পরে ওখান থেকে আর কি পছন্দ করে পরে 4-5টা জিন্স প্যান্ট কিনে নিয়ে আসছি। 5টা জিন্স প্যান্ট আনছি। তো জিন্স প্যান্টগুলো এই যে দেখুন, এই যে জিন্স প্যান্ট মোটামুটি খারাপ না, কাপড় ভালো, কাপড় ভালো। এই 2-4টে জিন্স প্যান্ট প্রায় একরকম কালার, কিন্তু 2টা কোম্পানি, কালার ডিফারেন্স, কালার হালকা ডিফারেন্স না। তো মোটামুটি 5টা জিন্স প্যান্ট কিনে আছে। 5টা একজনকে আমি একটা দিব, একজনকে একটা দিব, আর 4টা আমি রাখবো আর কি। এটা একবারে খারাপ। এই হলো জিন্স প্যান্টগুলো। তো একবারে কিনছি, মানে আর 1 বছরের ভিতরে কেনার দরকার নাই। আমার প্যান্ট সেরে না তো, 5 বছর যাইবনি, 5 বছর আমি 10 বছর করবো আমার সেরবো না যদি নতুন করে না। বাহারায় আসছিলেন ওই সারাদিন, ওই যে ছুটির দিন হয়তো একটা প্যান্ট পরছেন, দেশে কি প্রতিদিন প্যান্ট পরতেন। তো বাহারায় কি প্যান্ট ছাড়া রয়েছে? আমরা তো কি জানি কয় ডিউটি অবস্থায় বাংলা প্যান্ট পরা পড়ছে, বাইরে গেলে জিন্স প্যান্ট। আর ঘরের ভিতরে কি বাইরে গেছেন? ঘরের ভিতর 3/4 বাহিরের হিসাব দেশে আমি একটা লুঙ্গি 12 বছর পরছি, তারপরে নতুন দেখে আমি লাস্টে যে ব্ল্যাঙ্কেটটা রাইখেছি, একটা ব্ল্যাঙ্কেট আমি যখন গেছি ওই দিনে আমার মামা আমার কিনে দিয়েছিল। ওই ব্ল্যাঙ্কেটটা আসার দিন রেখেছি, তারপর একবারে নতুনের মতো ওই একটা ব্ল্যাঙ্কেটেই 17 বছর পার করে নিই। যাই হোক, সহজে আমার কাপড় চোপড় নষ্ট হয় না আর কি, এই লোক একটা কথা। তবে বাড়িতে নষ্ট হয়ে যায়, গ্রাম অঞ্চলে আসলে কাজকর্ম করলে। আবার কৃষক হয়ে গেছে না এখন, কৃষক তো কাপড় বেশি। তো যাই হোক, অনেক শপিং হয়ে গেছে গা।
আর শপিং এর পর্ব কিন্তু শেষ, আমাদের বাড়িতে দেওয়া হয়েছে, এই বাড়িতে দেওয়ার দরকার দেওয়া হয়েছে। এখন দেখি কান্তার জন্য কিছু ক্রয় করা যায় না। তার জন্য আর লাগবো না, যদি বাচ্চা থাকে 8 বছর কিনবো আর না কিনতে। তো যাই হোক, যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, সেই সুবাদে এই ভিডিও আসলে নাই এগুলো শেয়ার করা। আবার অনেকে ভাবদারেন কিনা তারপরে দেখানোর কি আছে। যেহেতু ব্লগিং আমরা করি, ডেলি যা করি আমরা সেগুলি তুলে ধরি, তো এই কারণেই। আর ঢাকা ঘুরে এলাম, আসলে ক্যামেরা ধরার কোনো ছিল না। আসলে ঢাকা শহরে ক্যামেরা ধরা যায় না, সত্যি কথা। আবার মোটর সাইকেল নিয়ে গেছিলাম, নিষেধ না, মানে তাড়াহুড়া করে সময় ভিতরে ধরা যায় না। মানুষের আনাগোনা খুব বেশি, তো মানুষের মুভমেন্ট বেশি। যাই হোক, ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে যেতেছে, তো আর কথা না বলি, শপিংগুলো কেমন হলো অবশ্যই জানাইবেন। আর সকলেই ভালো থাকবেন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর সকলের জন্য ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।